এক তারিখ আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের নিয়ে আলাপ আলোচনা করছিলেন। আল্লাহ নবী বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কিরাম বোনেরা, শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছি বাবা, আমার আল্লাহ পাক একজন তোমাদের মধ্যে গোলাম ও দাস রূপে পাঠিয়েছিলেন। গোলামকে দুটো জিনিস দিয়েছিলেন। এক নম্বর হলো সমস্ত ধন ভাণ্ডারের চাবি দিয়েছিলেন, সমস্ত ধন ভাণ্ডার আদেশ উপভোগ করার অর্ডার হুকুম দিয়েছিলেন। দ্বিতীয়টি হচ্ছে আমার আল্লাহ পাকের দিদারের আশা দিয়েছে। দাস দ্বিতীয়টিকে পছন্দ করে নিয়েছে। এই বলে হুজুর আমার আর কোনো কথা বলছেন না, চুপ থেকে গিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আর নিজেকে সংযত রাখতে পারলেন না, থামাতে পারলেন না, চিৎকার মেরে উঠে বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরাম বোনেরা, শুনে রেখে দাও বাবারা, আমাদের মধ্যে দাস ও গোলাম অন্য কেউ নয়, আমাদের মধ্যে দাস ও গোলাম হচ্ছে আমার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার। তিনি আমার আল্লাহ পাকের দাস ও গোলাম। তিনি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, চিরতরের মতো বিদায় হয়ে যাবেন। আল্লাহ পাকের নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবেন, দুনিয়ার মুখে পর্দা নিয়ে নেবেন। এমত অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আর থামাতে পারছেন না, সাহাবায়ে কিরামদিগকে সান্ত্বনা দিতে পারছেন না। এমত অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে বলতে লাগলেন, আল্লাহ আমার সাহাবায়ে কিরাম গোরেরা, শুনে রেখে দাও বাবারা, মদিনার মসজিদে নববী শরীফের মদিনার মসজিদে সমস্ত দরওয়াজা বন্ধ করে দাও, সমস্ত গেট বন্ধ করে দাও, একমাত্র আমার আবু বকর সিদ্দিকের দরওয়াজা ছাড়া।